আসসালামু আলাইকুম প্রিয় বন্ধুরা। নিত্যদিনের মতো গরিবের রাজনীতির পাশা খেলা এসব নিয়ে আমি কথা বলে থাকি, আপনাদের সাথে শেয়ার করে থাকি। আজকের সেই ধারাবাহিকতায় আজকে আবার এসেছি আপনাদের সাথে শেয়ার করতে। কারণ জানেন আমাদের সরকার প্রধান এখন মানে লন্ডনের সফর নিয়ে প্রচুর কথাবার্তাই হচ্ছে এবং এখনো চলছে এবং কন্টিনিউয়াস। তারপরে আমি কি পাইলাম, আপনারা কি পাইলেন? আপনারা অনেক কিছু জানছেন, ইতিমধ্যে অনেক কিছু জানিয়ে ফেলাইছেন। এখন আসেন শেয়ার করি, তাই না? শুধু জানলে হবে না তো, এটা প্রচার করতে হবে না। আমাদের রাষ্ট্রপ্রধানের লন্ডন সফর বা ব্রিটেন সফর, সেখানে কি ঘটলো, কি হারাইলাম, কি পেলাম, এই হিসাব নিকাশ তো করতে হবে আমাদের। এ রাষ্ট্র আমাদের সকলের, তাই হিসাব নিকাশটাও আমাদের সকলের করতে হবে, তাই না? যদিও রাষ্ট্র সকলের না, রাষ্ট্র শাসকের। তারপরও আমরা যেহেতু এই ভূখণ্ডে থাকি, এই সরকারের মাটির উপর থাকি, তাই আমাদেরকে তারাও প্রকাশ্যে বলে যে পিপলস রিপাবলিক অফ বাংলাদেশ, আর আমরাও বলি যে হ্যাঁ আমরা বাংলাদেশের গর্বিত নাগরিক। মাসুম হাওলাদার ইজ ওয়াচিং, থ্যাংক ইউ ভেরি মাচ। তো আজকে শুরু করছি যে ডক্টর ইউনূস সাহেবের সরকারের লন্ডন সফরের উপর আপনারা কি কি পাইলেন আর আমি কি কি পাইলাম, আসেন শেয়ার করি। ঈদের ছুটি চলছে, লম্বা ছুটি, কি করবেন, তাই না? আর খারাপ কাজ করার থেকে অলস থাকা ভালো। সাইদুর রহমান সাবেক আমলা, এনারও কোনো কাজ নাই, অবসরপ্রাপ্ত আমলা, বুঝছেন, সাইদুর রহমান সাহেবের। তা আসেন লন্ডন সফরে ডক্টর, আচ্ছা শুরু করেন। লন্ডন সফরে যখন গেলেন, এয়ারপোর্ট থেকে নামলেন ডক্টর ইউনূস সাহেব, তখন লক্ষ্য করেছেন সেখানে তার ব্যাগ ক্যারি করার জন্য কোনো দূতাবাস থেকে কেউ যায় নাই। প্রেস সেক্রেটারি ব্যাগ ক্যারি করলো। ছবি তোলার জন্য রাষ্ট্রদূত ইচ্ছে করলে একজন ক্যামেরাম্যান রাখতে পারত, রাখে নাই। প্রেস সেক্রেটারি, আমাদের প্রেস সেক্রেটারি সেলফি তুলছে এবং ভিডিও করছে, ছবি তুলছে, আমরা দেখলাম ছবিতে ভিডিওতে। দৌড়ে গিয়ে যে স্পেসটা দিয়ে ইউনূস সাহেব এবং আমাদের রাষ্ট্রদূত যাচ্ছিলেন, সেটা চিপা একটা রাস্তা থাকে, স্পেস থাকে, সেখান থেকে সেই জায়গাটা তুলতে চেয়েছিলেন প্রেস সেক্রেটারি শফিক সাহেব। তো ছবি তুলছেন শফিক সাহেব, ব্যাগ বহন করছে শফিক সাহেব, এবং রাজনীতিবিদের মতো কথা বলেন কে? শফিক সাহেব। মানে ইউনূস সাহেব এখন একটা ছায়া অন্তর্বর্তী সরকার প্রধান, শফিক সাহেব হলো সরকার প্রধান। তিনি ব্রিটেনের প্রধানমন্ত্রীকে প্রায় গুম করাই ফেলাইছিল। বাংলাদেশে যেমন গুম সস্তা, একটা প্রেস সেক্রেটারি একজন রাষ্ট্রপ্রধানের প্রেস সেক্রেটারি, সে জানে না ব্রিটেনের প্রাইম মিনিস্টার কোথায় আছে। আমি যে আপনি দেখতে পাচ্ছেন, আমি গাঁও গ্রামে বসে আছি, আমার পিছনে দেখতে পাচ্ছেন মালটা গাছ, এপাশে আম গাছ। এখানে বসে আমি বলে দিতে পারি যে ব্রিটেনের প্রাইম মিনিস্টার কোথায় আছে উইদিন 5 মিনিটস। আল্লাহ আমারে সেই শক্তি দিছে, হ্যাঁ, কিন্তু শফিকেরে দেয় নাই। শফিকেরে আল্লাহ সেই শক্তি দেয় নাই। শফিক জানে না এই যুগে শফিক প্রেস সেক্রেটারি একজন রাষ্ট্রপ্রধানের, আবার সে নোবেল লরিয়েট, যে ব্রিটেনের প্রধানমন্ত্রী কোথায় আছে, এবং সে সেলফি তুলে। এর আগেও আমি দেখেছি অনেক টকশোতে তিনি কথাবার্তার মধ্যে কাউকে অশিক্ষিত বা কম পড়াশোনা, কম লেখাপড়া এই ধরনের উক্তি করে। তা আমার নিজস্ব ওপিনিয়ন, আমি যখন কাউকে এই ধরনের উক্তি করতে দেখি তখন ধরে নেই যে এই বেটাই অশিক্ষিত, এই বেটাই লেখাপড়া শিক্ষা দীক্ষা কম। কারণ খালি কলস বাজে বেশি, খালি কলস। কারণ ব্যারিস্টার রুমিন ফারহানাকে আমি চিনি, আপনি চিনেন, সবাই চিনে। আমি তার বাবাকেও চিনি। তার বাবা অলিয়াহাত, একটা সাপ্তাহিক পত্রিকা ছিল ইত্তেহাদ,
আমার সেখানে যাওয়ার সৌভাগ্য হয়েছে। তখন আমি খুবই ছোট, ছড়া লিখতাম কিশোর পাতায়, শিশু কিশোরের পাতায়, পুরানা পল্টন একটা অফিসে। তো সেই রুমিন ফারহানা একজন ব্যারিস্টার, তার মাও শিক্ষিত, অনেক উচ্চ শিক্ষিত, বুঝতে পারছেন? তাকে বলে যে লেখাপড়া জানে না, ও সব লেখাপড়া জানে। যখনই বুঝবেন যে পলিটিক্যাল নলেজ, একাডেমিক শিক্ষা আর দীক্ষা, অভিজ্ঞতা এবং এইগুলি যাদের থাকে, তারা কখনো একজন আরেকজনকে, একজন মূর্খ মানুষকেও, একজন নৌকার মাঝিকেও, একজন রিক্সাওয়ালা ভাইকেও আমি বলতে পারি না আপনি পড়ালেখা জানেন না, আপনার শিক্ষা দীক্ষা নাই। তাহলেই বুঝবেন এর শিক্ষা যতই থাক, এর দীক্ষার অভাব আছে। শিক্ষা গুরুত্বপূর্ণ বিষয় নয়, দীক্ষা দরকার। শিক্ষা শুধু চাকরির জন্য, একাডেমিক শিক্ষা। শফিক সাহেব শফিকের মতো মানুষকে নিয়োগ দিয়েছে, ঠিক আছে, কিন্তু এই যে নিয়োগ দেওয়ার পর থেকে শফিক সাহেব যা করে আসছেন, বাংলাদেশের ভাবমূর্তি নষ্ট হচ্ছে। এমনকি ডক্টর ইউনূস সাহেব যে একজন শিক্ষিত মানুষ, নোবেল লরিয়েট, ভালো ইংরেজি জানেন, তার ভাবমূর্তি নষ্ট করছে। তারপরও তারা থাকবেন। এটা আওয়ামী লীগের সময় দেখেছি, বিএনপির সময়ও দেখেছি। কেন দেখেছি? শাসকদের সাথে কাজ করার সুবাদে শাসকদের দুর্বলতা এদের কাছে ধরা পড়ে। এই দুর্বলতাটাই ব্ল্যাকমেইল পর্যায়ে চলে যায়, যার জন্য শাসক আপনি যতই গালমন্দ করেন, সারা পৃথিবী যতই নিন্দা জ্ঞাপন করুক, শফিক সাহেব কিন্তু এখানেই থাকবেন। কারণ তাকে আর সরানো যাবে না। জগদ্দল পাথরের মতো শফিক সাহেব এখানে চেপে বসবেন। এটা আওয়ামী লীগের সময় দেখেছি, বিএনপির সময় দেখেছি, এরশাদের সময় দেখেছি। একজন মানুষ পলিটিক্যাল অ্যাপয়েন্টমেন্ট, তাকে এদেশের মানুষ পছন্দ করছে না, এটা বাস্তবতা। এটা বাস্তবতা। শেখ সরকার, যারা ইউনূস সাহেবের সমর্থক, তারাও বুকে হাত দিয়ে বলতে পারবে না যে শফিক সাহেব ইজ দ্য রাইট পারসন। কিন্তু তিনি থাকবেন। কেন থাকবেন? ওই যে শাসকের অন্ধকার জগৎ, অপকর্মের জগৎ, অন্যায় কাজের সাক্ষী এই শফিক সাহেব, যার জন্য তিনি আছেন, তিনি থাকবেন, তিনি আছেন। এটা হলো রুলার ক্যারেক্টার, শাসকের চরিত্র। এর চেয়ে বড় মিথ্যাচার পৃথিবীতে আছে যে ব্রিটেনের, যেখানে তাকে বলা হয় মাদার অফ ডেমোক্রেসি, ব্রিটেনের গণতন্ত্রকে বলা হয় মাদার অফ ডেমোক্রেসি, সেইখানের প্রাইম মিনিস্টারকে বলে যে তিনি কানাডায় আছেন বা তিনি নাই সাক্ষাৎ। এর তো কোনো দরকার ছিল না। দরকার ছিল ইউনূস সাহেবের ব্রিটেনের প্রাইম মিনিস্টারের সাথে সাক্ষাৎ করতেই হবে, না করলে ইজ্জত যাবে, এরকম কেন? তাহলে তো ইজ্জত চলে গেছে, ইজ্জত চলে গেছে। এই সফরটারই দরকার ছিল না। কিন্তু বিদেশ ভ্রমণ সরকারি খরচে খুব মজার, আনন্দদায়ক, এটা সবার ভালো লাগে। হ্যাঁ, তার তো ভালো লাগে, সে গেছে। কিন্তু এ ধরনের মিথ্যাচার কেন? আমাদেরকে কিছু মানুষকে বোকা বানানো যায়, কিছু মানুষ সময়ের জন্য কিছু মানুষকে বোকা বানানো যায়, কিছু মানুষকে বোকা বানানো যায়, কিন্তু সবাইকে বোকা বানানো যায় না। সবাইকে বোকা বানানো যায় না। এখন আসেন শফিক সাহেবের। এই শফিক সাহেব মুজিব কোড পরিহিত অবস্থায় আওয়ামী লীগের 16 বছরে অনেকবার চেষ্টা করেছে আওয়ামী লীগের চাটুকার বা আওয়ামী লীগের সাথে মিলেমিশে একাকার হওয়ার। কিন্তু আওয়ামী লীগে তো চাটুকারদের ভিড় বেশি থাকে, চাটুকারদের কম্পিটিশন আওয়ামী লীগে, অতএব সেখানে সুযোগ করে নিতে পারে নাই। তার চেয়ে বড় বড় চাটুকার আছে আওয়ামী লীগে। আওয়ামী লীগে আবার একটা যোগ্যতা লাগে, বুঝতে পারছেন? আওয়ামী লীগে আবার একটা যোগ্যতা লাগে। শান্তা ইসলাম ইটালি থেকে, শাহেদুল ইসলাম শাহেদ ভাই, রনি দত্ত এক্স ভাইস চেয়ারম্যান স্বরূপকাঠি উপজেলা, সঞ্জীব মন্ডল, আজকে অনেকে আছেন এবং আসতেছেন, তো সবাইকে অসংখ্য ধন্যবাদ। তো আওয়ামী লীগে চামচামি করতে একটা যোগ্যতা লাগে, কারণ এখানে অনেক চামচাদের ভিড়। অতএব শফিক সাহেব সেখানে ফেল করেছে, মুজিব কোড তার ফাও গেছে।
মুজিব কোট পরে অনেক চেষ্টা করেছে, কিন্তু ফাও গেছে। এখন এখানে ফাঁকা মাঠে একটা গোল করে ফেলেছে, কিন্তু 10 মাসে তার পারফরমেন্স গণশত্রু আখ্যায়িত হয়েছে। আওয়ামী লীগ করে না, আওয়ামী লীগ তো নাই, আওয়ামী লীগ তো নাই, নিষিদ্ধ। বা আবার লন্ডনে যখন সাক্ষাৎকার দেয় তখন আবার আওয়ামী লীগের একটু বাঁচাই রাখে। তো ঠিক আছে, কাউকে বাঁচাই রাখতে হবে না, কাউকে বাঁচাই রাখার এই করুণা দয়া মায়া আওয়ামী লীগ চায় না। আওয়ামী লীগ ওরকম একটা রাজনৈতিক দল। তো এই শফিক সাহেব কি করলেন? মানুষকে হেয় প্রতিপন্ন করে কথা বলেন, ইনসাল্ট করে কথা বলেন, মানুষের প্রতি তার ক্রুশিয়াল দৃষ্টিভঙ্গি, রুট বিহেভিয়ার, এগুলি একজন মানুষের জন্য খুবই খারাপ দিক, এবং সেটাই লন্ডনে ধরা পড়লেন। অর্থাৎ এতক্ষণে অরিন্দম কহিলা বিষাদে একটার পর একটা মিথ্যাচার করে যাচ্ছেন এবং আমাদেরকে নীতি নৈতিকতার নতুন সংজ্ঞা দিচ্ছেন। টকশোতে দেখবেন তিনি কত তাজ্জব এবং অসম্ভব অবাস্তব কথাগুলি বলেন। এখন টকশোতে আর একা আসেন, কারণ এই সমস্ত অবাস্তব কথা প্রতিহত করার জন্য প্রতিপক্ষ সবাই প্রস্তুত আছে, মুখ খুলে বসে আছে। অতএব তিনি আর তর্কে যেতে চান না। প্রথম দিকে প্রতিপক্ষ থাকতো এবং তিনি টকশোতে আসতেন, এখন একা আসেন, কারণ উত্তর দিতে পারবেন না তো। ওনার মতো মানুষ, ওনার যে শিক্ষা দীক্ষা, তা দিয়া এদেশে অনেক বহু লোক আছে যারা টকশোতে সাথে উনি কথা বলে পারবেন না, ওনার অযৌক্তিক অবাস্তব কথা টিকবে না। শফিক সাহেবকে বুঝতে হবে ইংরেজি দুই রকম, ইংরেজি ভাষা। একটা হলো থ্রো ল্যাঙ্গুয়েজ, আপনি ইংরেজি চলতে পারেন, বলতে পারেন, করতে পারেন, কিনতে পারেন, কাটতে পারেন, ইংরেজি বলতে পারেন, ইংরেজি জানেন। থ্রো ল্যাঙ্গুয়েজ ভাষা হিসেবে আপনি ইংরেজিতে দক্ষ। কিন্তু আরেকটা হলো ইংরেজি গ্রামার, থ্রো গ্রামার। অর্থাৎ আপনি যদি অনুবাদ করতে চান, আপনি যদি সঠিক অর্থ উপলব্ধি করতে চান, তাহলে আপনাকে থ্রো গ্রামার হতে হবে, গ্রামার জানতে হবে। যেমন ধরুন, আমাদের দেশে মাদ্রাসায় পড়ুয়া 10 থেকে 12 বছর মাদ্রাসায় পড়া ছেলেটা আরবিতে কথাবার্তা বলতে পারে না, কারণ সে গ্রামার শিখে নাই। গ্রামার শিখতে হবে। অথচ ইংলিশ মিডিয়ামে 3 বছর পড়ুয়া ছেলেটা বা মেয়েটা থ্রো ইংলিশ স্পিকিং, কেন? গ্রামার শিখেছে। তো আপনি ইংলিশ শিখেছেন কিন্তু গ্রামার শিখেছেন, এবং রাষ্ট্রীয় প্রোটোকল সম্পর্কে আপনার সাধারণ জ্ঞান নাই, যা আমরা বিদেশে থাকা যে কোনো একজন শ্রমিকের আছে। কিভাবে সরকারের সাথে কানেক্ট হতে হয়, কিভাবে অপোজিশন পার্লামেন্ট মেম্বারদের সাথে কানেকশন হতে হয়, কাদের অথরাইজড, কোথায় যেতে হবে। একজন মেম্বার এসে, পার্লামেন্টের মেম্বার এসে আপনাকে বলল আর আপনি প্রেস করে দিলেন। আমাদের দেশে বহু পার্লামেন্ট মেম্বার আছে আদম ব্যাপারী, চোর, ডাকাইত, লুটেরা, অশিক্ষিত, ইয়াবা ব্যবসায়ী, তাই আইসা আপনাকে বলল আর আপনি প্রেস করে দিলেন। ইউ ফার্স্ট চেক দিস, মানে ওই মেম্বারের ক্যারিয়ার। ইউ মাস্ট চেক যে আমি কার সাথে কথা বলছি, কি বিষয়ে কথা বলছি। বেটার আপনি বাংলাদেশে না আইসা লন্ডনে পাবলিক লাইব্রেরিতে গিয়ে পড়াশোনা করেন। আপনি বাংলাদেশে শফিকুল ইসলাম সাহেব যদি জ্ঞানী মানুষ হয়, তাহলে উনি লন্ডনে থেকে যাক, পাবলিক লাইব্রেরিতে গিয়ে পড়াশোনা করুন। আরে ভাই, স্যুটকোট টাই পরে টাকা হইলেই কেনা যায়, শরীরে দেওয়া যায়, দিয়া ছুটে গেলেন লন্ডন। কিন্তু জ্ঞান কেনা যায় না, অর্জন করতে হয়। পার্থক্য আছে। স্যুটকোট টাই ক্রয় করা যায়, কিন্তু জ্ঞান ক্রয় করা যায় না। আপনি লন্ডন থেকে যান, লন্ডনের পাবলিক লাইব্রেরিতে পড়াশোনা করেন, তাহলে জ্ঞান অর্জন করতে পারবেন। আর যদি সস্তা রাজনীতি ডক্টর ইউনূস সাহেব যদি আপনাকে রাখে, তাহলে তো আপনি মিডিয়ায় এসে আজব এবং আজগুবি তথ্য দেবেন। একটা সময়, আজকে আওয়ামী লীগের একটা দুর্দশা চলে, রাজনীতিতে বিপর্যয়, দুর্দশা থাকবে। শান্তা ইসলাম ইটালি থেকে
থাকে, সেটা কোনো বিষয় না। কিন্তু একটা সময় আমাদের বাংলা সিনেমার নায়করা চিৎকার করে বলে উঠবে, পালাবি কোথায়। এটা একটা কমন সংলাপ। আপনি বুঝেন না কেন? কেন আওয়ামী লীগের মতো বিপদে পড়তে যাবেন? জেনে শুনে বিষ করে পান কেন? আর ডক্টর ইউনূস সাহেবকে বুঝতে হবে, ওনার একটা গ্ল্যামার আছে। নোবেল লরিয়েট, শিক্ষিত, ভদ্র, প্রাচ্যের সংস্কৃতির সাথে উনি মানানসই ব্যক্তি, নিঃসন্দেহে। আমি অস্বীকার করতে পারি না। আমি যদি অস্বীকার করি তাতে কিন্তু আসে না। কিন্তু ওনার গ্ল্যামারটা আগের মতো নাই। যখন আপনি রাজনীতির মধ্যে পা দিচ্ছেন তখন কিন্তু ওই গ্ল্যামারটা থাকতে পারে না, থাকে না। সেটাই হয়েছে, তাতে সমস্যা নাই। অতএব আগে যেভাবে আপনি চলতেন তার চেয়ে এখন আপনাকে 2 কদম ভাবতে হবে, সেটা দেশে হোক বিদেশে হোক, সেটা দেশে হোক আর বিদেশে হোক। এখন আমি সবচেয়ে গুরুত্বপূর্ণ তথ্য রনি দত্তকে বলছি, সঞ্জীব মন্ডলকে বলছি, শান্ত ইসলামকে বলছি, মাসুম আলাদারকে বলছি যে কয়েক মিনিটের মধ্যে বা কয়েক ঘন্টার মধ্যে, 2-1 ঘন্টার মধ্যে আমরা দেখবেন প্রেস নোট আসবে যে ব্রিটিশ প্রধানমন্ত্রীকে আওয়ামী লীগের পক্ষ থেকে তাকে নিষেধ করা হয়েছে। ব্রিটিশ প্রধানমন্ত্রী কি স্টারমার্ক কি আওয়ামী লীগের দোসর, আওয়ামী লীগের সাধারণ সম্পাদক, আওয়ামী লীগের আত্মীয় স্বজন শেখ পরিবারের? যদি হয়ও তাহলে ধরতে হবে যে আওয়ামী লীগের শক্তি কি রকম শক্তশালী, শক্ত, তাই না? একটা কুচক্রী মহল ব্রিটিশ প্রাইম মিনিস্টারকে দেখা না করার জন্য বলেছে এবং সে দেখা করে নাই। তাহলে কে? এইটা বলা হবে। আমাদের প্রচলিত রাজনীতির নিয়ম অনুযায়ী আমার 61 বছরের জীবনের অভিজ্ঞতা থেকে বলছি, যদি না বলা হয় তাহলে থ্যাঙ্কস, কিন্তু বলা হওয়ার সম্ভাবনা বেশি। আপনি দুর্বল হয়ে পড়ছেন, আপনি সবল হলেও আমার কিছু যায় আসে না, আপনি দুর্বল হলেও আমার কিছু যায় আসে না। কারণ এখন তারেক জিয়া ইজ ভেরি ইম্পর্টেন্ট আপনার কাছে, কিন্তু 1 মাস আগেও আপনার কাছে বিএনপি কে ছিল চাঁদাবাজ, আওয়ামী লীগ ছিল স্বৈরাচার, আর আপনার শেষ কাছে থাকা 4-5টা গুন্ডা পান্ডা ছিল অত্যন্ত দেশপ্রেমিক বিপ্লবী। কিন্তু দেখেন আজকে 15 দিনের মধ্যে আপনিই তো রাজনীতির গুটি পাল্টে ফেললেন। আজকে তারেক জিয়া হয়ে গেল আপনার কাছে ভেরি ইম্পর্টেন্ট পার্সন অফ পলিটিক্স। রাজনীতির এই কেমিস্ট্রি, রাজনীতির এই ফিজিক্স কেমিস্ট্রি বোঝার জন্য আপনাকে রকেট সায়েন্স পড়ার কোনো দরকার নাই। বাংলাদেশের রাজনৈতিক তিক্ত অভিজ্ঞতা থেকেই অর্জন করা সম্ভব। অনেকে বলে যে ব্রিটেনে বাংলাদেশের ইজ্জত গেছে। আমি বলি না, বাংলাদেশের ইজ্জত আছে নাকি? আবার বাংলাদেশের ইজ্জত আছে। লক্ষণ সেনের পর পিছনের দরজা দিয়া চলাফেরা করলেন আপনি লন্ডনে, লন্ডনের হোটেলে আপনি পিছনের দরজা দিয়া বের হন, পিছনের দরজা দিয়া ঢোকেন। এইটা লক্ষণ সেন পিছনের দরজা দিয়া বের হয়েছিল, আর এই এখন আপনি। হ্যাঁ, এই জন্য দুঃখে পাওয়ার কিছু নাই, কষ্টের কিছু নাই, কারণ এইটা বাঙালির পক্ষেই সম্ভব। লক্ষণ সেন বাঙালি ছিল, আপনি বাঙালি। আমি এই জন্য কোনো ইয়া নাই। আর শেখ হাসিনা পালায় বিমানে, হেলিকপ্টারে, এয়ারক্রাফটে, দ্যাট ইজ দ্য ডিফারেন্ট। শেখ হাসিনা পালাইছে, হ্যাঁ পালাইছে হেলিকপ্টারে, আর আপনি পালান। রেজা শাহ পাহলভি ইরানের হেলিকপ্টার নিজেই চালাইছে, সে হেলিকপ্টার পাইলট। রেজা শাহ পাহলভি ইরানের পাইলট, সে নিজেই হেলিকপ্টার চালাই গেছে। এই ব্রিটিশ প্রধানমন্ত্রী শেখ হাসিনার সামনে হাঁটু গাইরা বসত, হাঁটু গাইরা বসত। এটা তো বুঝতে হবে, তো ইতিহাস মিথ্যা না। এই ব্রিটিশ প্রাইম মিনিস্টাররা বঙ্গবন্ধুর জন্য এয়ারপোর্ট দৌড়ে যেত, ছুটিতে ছিল, সেই ছুটি স্থগিত করে তিনি বঙ্গবন্ধুর জন্য দেখা করতে আসছে উইলসন। বঙ্গবন্ধুর জন্য সিগারেট পাঠাইতো, ধূমপান স্বাস্থ্যের জন্য ক্ষতিকর, কিন্তু আমরা সবাই তো করি, আমি তো করি, সিগারেট খাই। তো বঙ্গবন্ধুর জন্য প্রিয় সিগারেট পাঠাই দিত ব্রিটিশ প্রাইম মিনিস্টাররা, আর আপনার সাথে দেখা করে না। আপনি বলে আন্তর্জাতিক ব্যক্তিত্ব, হ্যাঁ আপনি আন্তর্জাতিক ব্যক্তিত্ব, আপনার ভূমিকা আছে, আপনার জন্য আমিও গর্বিত, কিন্তু মনে রাখবেন আপনার গ্ল্যামারটা কিন্তু কমছে।
একটা সময় তো কমে, বয়স বাড়ে, স্বাস্থ্যের অবনতি ঘটে। বয়স বাড়া মানে কি? স্বাস্থ্যের অবনতি ঘটা। আর এই শফিকের সরাই দেন। শফিক ভালো ইংরেজি জানে না, শফিক কোনো উচ্চশিক্ষিত লোক না, আমার চেয়ে কম লেখাপড়া জানে, বুঝছেন? আমি চিনি ওরে, ও আমার চেয়ে কম লেখাপড়া জানে। আমি গ্রামে থাকি, ও শহরে থাকে। আপনার ওই উপদেষ্টাদের মধ্যে অনেকরে আমি চিনি, অনেকের সাথে আমি স্লোগান দিছি, বুঝতে পারছেন? তো এই শফিককে সরাই যান, এই একটা কাজ করেন। অনেক তো শীর্ষের সংস্কার করছেন, নির্বাচন দিচ্ছেন, করিডোর দিচ্ছেন, লালমনিরহাট দিচ্ছেন, বিমান ঘাঁটি দিচ্ছেন, আরাকান আনছেন, আরাকান রাজ্য ঘোষণা করছেন, বুদ্ধিস্টদের রাষ্ট্র দেবেন, রাশিয়ার রাষ্ট্র দেবেন, চীনের পোর্ট দেবেন, ভারতের কোণঠাসা করবেন, অনেক শীর্ষের। ওইগুলো আমরা জানি, ওরা রাজনীতির ফাঁকা বলি আপনি রাজনীতিবিদরা করে, আপনিও করছেন। এখন দেশে আসেন, আইসা ওই শফিকের সরাই দেন, কারণ আপনি এখন তারেক জিয়ার কবজায়। তারেক জিয়া ইজ ভেরি ইম্পর্টেন্ট। যা বুঝছেন আপনি কোথায় নামছেন, এটা সত্য, এটা সত্য। এদেশের রাজনীতি আওয়ামী লীগ বিএনপির কবজায়। আপনি ছেঁড়াপাল, আপনি কিছু না। ওই যে হাসনাত সার্জিস আর রাইট, এরা তো চৌকিদার কাজের লোক। আমার বাসায় ওই ধরনের কাজের লোকও আমি রাখি না, আমার বাড়িতে ওই ধরনের কাজের লোকও আমি রাখি না, কারণ এটা তো আকাইম না। আইএসআই অস্ত্র দিছে, মার্কিন যুক্তরাষ্ট্র বিটকয়েনের মাধ্যমে টাকা দিছে, তাই কাজ করছে। এটা কোনো ব্যাপার, এটা কোনো বিষয় আপনার কাছে গুরুত্বপূর্ণ হইতে পারে, যেহেতু শেখ হাসিনার সাথে আপনার একটা পার্সোনালিটি ক্লাস, এবং সেটা থেকে একটা পলিটিক্যাল এবং আদালত পর্যন্ত গেছে, আপনার থাকতে পারে সেই রাগ। কিন্তু আপনি একটা খারাপ মানুষ। আপনাকে ভাবতাম ভালো মানুষ, সমালোচনা করতাম, কিন্তু মনে মনে আপনাকে ভালোবাসতাম। কেন জানেন? আপনি প্রথম বাঙালি, নোবেল লরিয়েট, আপনার একটা সুন্দর ডেলিভারি আছে, তাত্ত্বিক বিশ্লেষণ আছে, এটা ভালো লাগে। কিন্তু যেদিন আপনি ক্ষমতা নিছেন, শপথ পাঠ করছেন, তারপর দিন যদি বলতেন যে স্টপ, এনাফ ইজ এনাফ, কিন্তু আপনি মব জাস্টিস চালিয়ে গেছেন, চলছে। আপনি নারীদেরকে হেনস্থা করা হয়েছে, আপনি নির্বাক। অতএব আপনি একটা মস্ত বড় খারাপ মানুষ। আপনি সেদিন ভালো মানুষ প্রমাণ করার একটা সুযোগ আল্লাহ আপনাকে দিয়েছিল, যা পৃথিবীতে সবাই পায় না, সবার সৌভাগ্য হয় না, কিন্তু আপনি সেই সুযোগটা পাইয়া নষ্ট করছেন। আপনি 8 তারিখ বা 9 তারিখ শপথ নেওয়ার পর পরিষ্কার করে বলতে পারতেন, স্টপ, আইন শৃঙ্খলা বাহিনী আপনারা ঝাঁপাই পড়েন, সবাইকে শান্তি শৃঙ্খলার আওতায় আনেন, একটা কুকর্ম রাষ্ট্রে চলবে না। তাহলেই হইতেন আপনি জননন্দিত নেতা। এখন আপনাকে আমি এত ভালোবাসার পরও আমি বলতে বাধ্য হচ্ছি যে আপনি একটা খারাপ নষ্ট মানুষ। আপনার ছোট ভাই মোহাম্মদ জাহাঙ্গীর আমার সাংবাদিক, আমার ঘনিষ্ঠ বন্ধু ছিল। স্কাটনে অফিসে আমি বহুবার গিয়েছি। যার ছেলে অপূর্ব জাহাঙ্গীর এখন আপনার সহকারী। তারপরও আমি বলতে বাধ্য হচ্ছি যে আপনি একটা নষ্ট খারাপ মানুষ। আপনার মতো ব্যক্তি রাষ্ট্র ক্ষমতায় আসীন হওয়ার পর, শপথ নেওয়ার পর, সেই রাষ্ট্রের নারীরা হেনস্থা হয় রাস্তায় প্রকাশ্যে, বঙ্গবন্ধুর বাড়িতে আগুন দেয়, মানুষের বাড়িতে আগুন দেয়, মানুষকে পুড়িয়ে মারে, মানুষের বাড়ি ডাকাতি হয়। এই সমস্ত সম্ভব রাষ্ট্রীয় সহযোগিতায়? আপনি নষ্ট, আপনি ভণ্ড, আপনি প্রতারক। আজকের মতো এখানেই শেষ করছি, ধন্যবাদ। আবার দেখা হবে অন্য কোনো বিষয় নিয়ে, অন্য কোনো সময়। সবাই সুস্থ থাকুন, ভালো থাকুন। আসসালামু আলাইকুম।